নমস্কার বন্ধুরা, রেক্তাস গার্ডেনের পক্ষ থেকে আমি রেক্তা চলে এসে একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে নার্সারি থেকে ছোট ছোট থামপটে চারা গাছগুলো নিয়ে এসেছি। এখানে দুটো বালি, এখানে দুটি বেয়ালির বেড নিয়েছি। এই বালি বেড দুটোকে ভিজিয়ে নিয়েছি। ছোট ছোট থামপটে শীতকালে ছাদে আজকে দেখাবো এই প্রথম নার্সারি থেকে আনা থামপটে বাড়ির ওয়েদারের সঙ্গে কিভাবে খাপ খাওয়ায়। এটা হচ্ছে বন্ধুরা গানাছাড়া, ইনকা গানাছাড়া বন্ধুরা। এটা হচ্ছে ইনকা গাদা। বন্ধুরা, কিভাবে বালির বেডের মধ্যে থামপটটিকে ঢুকিয়ে দেব। বন্ধুরা, বালির বেডে যে রসটি আছে, এই পটটি ভিজে থাকলে তাহলে চারা গাছগুলো সুস্থ সবল থাকবে। এই গাছগুলো কিভাবে পরিচর্যা করব, কিভাবে বসাবো, সব দেখাবো বন্ধুরা। যেহেতু গাছগুলো দেরি করে নিয়ে এসেছি, তাই একেবারে ফাইনাল পটে দেব। থামপটে কিভাবে চারা বের করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এগুলো গেল ইনকা, আর এগুলো হচ্ছে ডালিয়া। বন্ধুরা, বেশি নিয়ে আসিনি, অল্প নিয়ে এসেছি, যেহেতু আমার অনেক জবা গাছ আছে। আর এবারে গোলাপও আছে আমার, আর এবারে গোলাপ গাছ লাগাবো, আইডি গোলাপ। বন্ধুরা, থামপট থেকে চারা খোলার পদ্ধতিও আছে। এরপর এইগুলোকে পরে কি করব, কিভাবে প্রতিস্থাপন করব, ভিডিও আপনাদেরকে দেখাবো। এটাতে হয়ে গেছে, আর এইগুলোতে আমি এইগুলো পিটুনিয়া দেব।
বন্ধুরা এগুলো লুকানো হয়ে গেছে বালির ভিতরে। এই বালির জল যে আছে, ময়েশ্চার কন্ডিশন যেটা আছে, তো এই গাছগুলো এই থাম পটের মধ্যেই থাকবে, কোনো অসুবিধা হবে না। আর আমরা এর মধ্যে জল দেব না বন্ধুরা, জাস্ট এইভাবে জাস্ট স্প্রে করে দেবো হালকা। প্রতিদিন একবার করে এইভাবে স্প্রে করে দিতে হবে বন্ধুরা। এখন আমি এগুলোকে 2 থেকে 3 দিন আমার বাড়ি 2 থেকে 3 দিন আমি এরভাবে ছেড়ে দেবো, এরকম রাতের শিশিরের মধ্যেই রাখবো, আর সারাদিন সেমি সেটের মধ্যেই রাখবো। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কীভাবে ফাইনাল পটে দেবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।